যেসব ইবাদত পরিত্যাগ করলে মানুষ বড় ক্ষতিগ্রস্ত হয় তার একটি হচ্ছে সালাত। সালাত এমন একটি ইবাদত যা ত্যাগ করলে মানুষের আর কোনো ইবাদত গ্রহণ করা হবে না। সালাত ত্যাগ করলে মানুষ মুসলমান থাকে না। সালাত ত্যাগকারীর ঠিকানা জাহান্নাম। আল্লাহ তাআলা বলেন, অতঃপর তাদের পরে এলো অপদার্থ, পরবর্তীতে তারা সালাত নষ্ট করল এবং কুপ্রবৃত্তির অনুসরণ করল, সুতরাং অচিরেই তারা ভ্রান্ত পথের সফল ভাগ হবে। ধ্বংস সুনিশ্চিত ওই সব সালাত আদায়কারীর জন্য যারা তাদের সালাতের ব্যাপারে অমনোযোগী। হে মুমিনগণ, তোমাদের ধন সম্পদ ও সন্তান যেন তোমাদেরকে আল্লাহর স্মরণ সালাত থেকে গাফেল না করে। যারা এই ব্যাপারে গাফিল হয় তারাই তো ক্ষতিগ্রস্ত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফেরেশতারা বলবে, তোমাদেরকে কিসে জাহান্নামে নীত করেছে, অর্থাৎ কিসে তোমাদের জাহান্নামে এনেছে? তারা বলবে, আমরা সালাত আদায় করতাম না, অভাবগ্রস্তদেরকে খাবার দিতাম না। হাদিসে আসছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন বান্দার সর্বপ্রথম সালাতের হিসাব নেওয়া হবে। সালাতের হিসাব যদি ঠিক হয়, সালাতের হিসাব যদি কোনো ব্যক্তি সঠিকভাবে দিতে পারে, আর সালাতের হিসাব যদি কেউ না দিতে পারে তাহলে সে হবে ক্ষতিগ্রস্ত, আর যদি কেউ দিতে পারে তাহলে হবে সফল কাম। অন্য বর্ণনায় রয়েছে, তার সমস্ত আমলগুলি বরবাদ হবে যে সালাতের সঠিক উত্তর দিতে পারবে না। অতএব আমাদের প্রত্যেককে দৈনিক 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে পড়তে হবে যদি আমরা জান্নাত পেতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে পড়ার তৌফিক দান করুন। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।